গরিবের কলিজা ভুনা রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে। কি একটু অবাক লাগছে না? চলুন তাহলে আগে গল্পটা বলি, কেন বললাম গরিবের কলিজা ভুনা। আমি এই রেসিপিটা তৈরি করার পর আমার মেয়ে দেখে ভেবেছে এটা আমি মাংস রান্না করেছি বা গরুর গোশত রান্না করেছি, তাই সে মজা করে খেতে চাইলো। যখন আমি তার মুখে দিলাম সে একটু অবাক হলো, এটা আবার কি, এটা তো আসলে মাংস না বা মাংসের স্বাদ না। তখন আমি যখন বললাম যে এটা আসলে কলিজা মা, তখন সে মজা করে খেয়ে নিল। আর এই জন্য আমি বললাম যে গরিবের কলিজা ভুনা। আসলে এটার স্বাদ আমার কাছে অনেকটাই কলিজার মতো লাগে রান্না করার পর। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে 4টি ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটি বাটির মধ্যে একটা পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ডিম দিয়ে দিলাম। এখন অনেকেই পলিথিন দেওয়া নিয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন, তবে আমি বলছি পলিথিনটা দিলে ডিমের শেপটা খুব সুন্দর থাকে এবং ওঠানোর সময় চমৎকারভাবে এটা উঠে আসে, কোনো প্রকার বেগ পেতে হয় না, যে কারণে আমি পলিথিনটা দিয়েছি। এবার পলিথিনটা ভালো করে বেঁধে দিচ্ছি যাতে ডিমটা ফুলে উপর দিয়ে বেরিয়ে না যায় বা কোনোভাবেই ফাঁকা না থাকে পলিথিনটা। আমি বাটির মধ্যে একদম সুন্দর করে শেপ দিয়ে বসিয়ে দিলাম। এরপর এই যে এখানে আমি পানি গরম দিয়ে রেখেছিলাম আগে থেকেই, এবার এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে তার উপরে বসিয়ে দিলাম বাটিটা, ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর পলিথিনটা আমি সামান্য একটু ছিদ্র করে দিয়েছি যাতে এটা মানে ফুলে ঢাকনার উপরে থেকে উঠে চলে না আসে সেজন্য। আর ঢাকনার ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা খুব সুন্দরভাবে ডিমের গায়ে লাগে। তো এই যে আমি পলিথিনটা খুলে দেখাচ্ছি আপনাদের ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব। টুথপিকটা দেখুন একদম স্বচ্ছ, অর্থাৎ ডিমটা ভালোভাবে হয়ে গিয়েছে। আপনারা যারা পুডিং বানাতে অভিজ্ঞ তারা বুঝবেন। এবার নামিয়ে নিলাম চুলা থেকে। তো এই যে দেখুন গরম থাকা অবস্থাতে আমি পলি থেকে এটাকে তুলে নিচ্ছি। আর কতটা ইজিলি চলে আসবে এটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আর তখনই বুঝবেন যে কেন আমি পলিথিন ইউজ করেছি। আসলে বাটিতেও সরাসরি দেয়া যায়, তো সেক্ষেত্রে উঠাতে একটু বেগ পেতে হয় বা ডিমের চারো সাইড দিয়ে একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, যে কারণে আমি এই পলিথিনটা ইউজ করেছি। এবার এগুলোকে আমি স্লাইস করে নিব ঠিক কলিজার মতো করে। কলিজা যেমন ছোট ছোট স্লাইস করে রান্না করা হয়, আমিও ঠিক এটাকে ওইভাবে স্লাইস করে নিব। আর এগুলো এখন ছোট করে কাটলেও কিন্তু রান্না করার পরে ফুলে ফেপে অনেকটা বড় হয়ে যাবে। এই যে আমি কেটে নিলাম। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিব। কাটা হয়ে গেলে আমরা রান্নার মূল প্রক্রিয়াতে চলে যাব। যারা এভাবে খেয়েছেন আগে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর কেউ না খেয়ে থাকলেও খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়, আমার কাছে যেহেতু অনেক ভালো লাগে সেহেতু আপনাদের সাথে শেয়ার করা। আর আমি যেভাবে রান্না করছি এটা ঠিক এভাবে ভাজার পরে কাঁচকলা দিয়েও রান্না করা যায়, কাঁচকলাটা ভেজে, সেক্ষেত্রে অনেক ভালো লাগে। চেষ্টা করব একদিন সেই রেসিপিটা শেয়ার করার, তবে আজকে আমি ভুনা করেই দেখাবো। তো ডিমটা এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। এরপর তুলে নিচ্ছি। এবার রান্না করার জন্য আবার সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কিছুটা কাঁচামরিচও দিয়ে দিতে হবে। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম। আসলে আমার কাছে সব তরকারিতেই কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়, একটু বাদামি কালার হলেই চলবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন বাটা খুবই কম পরিমাণে দিয়েছি। এরপর দিয়েছি জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আবার কিছুটা সময় কষিয়ে নিব। ডিম ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি ফুটানো পানি দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছিলাম ডিমগুলো কিন্তু ঝোলে দেওয়ার পরে ফুলে ফেপে একদম ডবল হয়ে যাবে। এই যে দেখুন কত বড় হয়ে গেছে। তো এই তো প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি অবশ্যই ইউজ করবেন। ধনেপাতা কুচি তরকারিতে দিলে তরকারির কালারও সুন্দর হয়, একটা ফ্লেভার হয় সুন্দর, আবার খেতেও ভালো লাগে। এই তো আমার গরিবের কলিজা ভুনা রেডি। তো কেমন লেগেছে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।